অনেক অনেক পত্রিকাতে আসলে দেয়া হচ্ছে যে বুবলির বক্তব্য বা বুবলি বলেছেন এমন কিছুই না। ব্যক্তি বিষয় নিয়ে ভাই অবশ্যই সবার আগ্রহ থাকে, আমি এটা অলওয়েজ সম্মান করি। জয় চৌধুরী এবং আমাকে নিয়ে অনেক পরিচালক প্রযোজকরা আসলে বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে কথা বলেছে, যোগাযোগ করেছে। আমরা বিচারকের চেয়ারে বসে যখন নিজেদের ভালোবাসার কথা শুনি, যখন পার্টিসিপেন্টসরা বলছিলেন যে আমার শুটিং দেখার জন্য অনেকক্ষণ ওয়েট করছিলেন শুটিং সেটের বাইরে, বা আমি তাদের পছন্দের অভিনেত্রী বা নায়িকা, এটা আসলে আমার মনে হয় এই প্রাপ্তির জন্যই তো আমরা কাজ করি। সো এর থেকে বড় পাওয়া আর একজন আর্টিস্ট হিসেবে আর কি হতে পারে। খুব ভালো লেগেছে। আমি যেহেতু ফিল্ম অ্যাক্ট্রেস, আমার মানে বলে না যে মূল পরিচয়টাই হচ্ছে একজন অভিনেত্রী চলচ্চিত্রের। তার বাইরে যখন ব্র্যান্ডিং এক্সক্লুসিভ ফটোশ্যুটগুলো করা হয়, সেই যাত্রাটা আমার কিন্তু, আমি বরাবরই বলেছি যে দাদার হাত ধরেই। দাদা সবসময়, আমি যতই বলি দাদা আমার সিনেমার শুটিং আছে, আমার কাজ আছে, দাদা বলে প্লিজ না, এর মধ্যেই টাইম বের করতে হবে। কারণ হয় না, ব্র্যান্ডিংগুলো আসলে চায় যে তারা তাদের ভালোবাসার মানুষদেরকে নিয়ে কাজ করতে। সেক্ষেত্রে যখন এ ধরনের শ্যুটগুলো থাকে, আমরা সামনে অনেক ফেস্টিভ মাথায় রেখেই এই শ্যুটগুলো করেছি। সো একটা শ্যুট ছিল গায়ে হলুদ এবং বিয়ের। সো সব কিছু মিলে খুবই সবার পছন্দ হয়েছে এবং দাদা এতটা প্ল্যান করে কারণ দাদা সবসময় জানে যে আমি যেহেতু মডেল না, মূলত আমি একজন অ্যাক্ট্রেস, সেটা মাথায় রেখে উনি অনেক ধরনের স্টোরি প্ল্যানিং করে। অনেকদিন So, আলোচনা করি অনেক আলোচনা করে, অনেক অনেক আলোচনা ডিসকাস করে করে, অনেক বেশি হার্ড ওয়ার্ক করে। সো সেটার জন্য আমি বলবো যে দাদা স্পেশালি ধন্যবাদ আসলে পায় আমাদের থ্যাংক ইউ। সবার কাছ থেকে। বুবলির সাথে আমার হয়তো দিনের পর দিন বা রাতের পর আমরা ডিসকাস করেছি যে বুবলি এই করতে চায়, ওই করতে চায়, এই করতে চায়, শেষ পর্যন্ত আমরা সাকসেস হয়েছি। ব্যক্তি বিষয় নিয়ে ভাই অবশ্যই সবার আগ্রহ থাকে, আমি এটা অলওয়েজ সম্মান করি। কারণ আমার সাংবাদিক ভাই বোনেরা, তারা কিন্তু দর্শকদের প্রতিক্রিয়াটাই আমাদের কাছে পৌঁছে দেয়। সো আমার মনে হয় যে খুব সুন্দর, হঠাৎ করে যখন ব্যক্তি প্রোগ্রাম হবে তখন সব ব্যক্তি আলোচনা হবে একদম। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। জয় ভাই ভীষণ ইতিবাচক একজন মানুষ। ওনার সাথে আমার একদমই দেখা হয়নি ওভাবে খুব একটা, হয়তো কোনো প্রোগ্রামে বা এফডিসি রিলেটেড কোনো আমাদের আছে না যে কোনো কাজ হলে হয়তো একটু দেখা হয়েছে, হাই হ্যালো হয়েছে। বাট আজকে এই প্রোগ্রামটাতে এসেছি, যখন একসাথে কথা হলো, দেখা হলো। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মাঝখানে জয় ভাই আসলে আমাদের একসাথে, জয় চৌধুরী এবং আমাকে নিয়ে অনেক পরিচালক প্রযোজকরা আসলে বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে কথা বলেছে, যোগাযোগ করেছে। বাট সামহাও ব্যাটে বলে হয়তো আমার তরফ থেকে মিলছে না, বা শিডিউল হয়তো প্রবলেম হচ্ছে বা কোনো কিছু। ইনশাআল্লাহ যেহেতু আমরা একই অঙ্গনে কাজ করছি, ইন ফিউচারে অবশ্যই দেখা যায়। হয় কি, অনেক সময় ব্যস্ততার কারণে আমরা অনেক বিষয় নিয়ে কথা বলতে পারি না। এটা খুবই সত্যি যে আমাকে সব প্রোগ্রামে দেখা যায় না এবং সব অ্যাওয়ার্ড প্রোগ্রামেও দেখা যায় না। কারণ আমার মনে হয় কাজের স্বীকৃতি অনুযায়ী যখন সেটা প্রপারলি আমাকে সম্মানিত করা হবে, সেটা খুব লিমিটেড বা সেটা খুব গ্রহণযোগ্য যে প্রোগ্রামগুলো সবার কাছে, সেগুলোতে হয়তো আমাকে কখনো দেখা যাবে বা দেখা যায়। কিন্তু গণহারে যদি কখনো আমার ছবি, যেটা আপনি বলছিলেন, ছবি বা অ্যাওয়ার্ডের ওগুলোতে যদি ব্যবহার করা হয়, সেটা আমার মনে হয় অবশ্যই যোগাযোগ করে নেওয়া উচিত। অনেক সময় আমারও চোখে পড়ে না, যেটা হয়তো বা আমার কাছের যারা বা আমার যারা ভাই ব্রাদার আছেন সাংবাদিকরা, তারা হয়তো পাঠাচ্ছে যে আপু ভেবেছি আপনি আসবেন, বাট আপনি তো আসেননি। তাই বলে কোন প্রোগ্রামে, তো বলে যে এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম। সো এটা একদমই উচিত না। আমার মনে হয় যে সচেতনতার জায়গা থেকে প্রত্যেকেই সব শিল্পীদের সাথে যোগাযোগ করে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে ছবি, ভিডিও বা কোনো প্রকার এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আসলে ব্যবহার করা উচিত। কারণ আমার মনে হয় যে সেটা একদিক থেকে কিন্তু একটা প্রতারণা। সো এটা কারোই করা উচিত না। সব কিছু জেনে ইনফর্ম করে দেন আসলে এটা ব্যবহার করা উচিত। যারা পারফর্ম ভালো করেছে, যাদের লুকস ওয়াইজ, যাদের কনফিডেন্স, যাদের ট্যালেন্ট, শুধুমাত্র লুক আর পারফরমেন্স দিয়েও তো অনেক সময় আসলে হয়তো বা ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটা একটু কঠিন। যারা আসলে ইনার জায়গা থেকে ট্যালেন্টেড, তাদের ব্যাপারগুলো আমরা যখন কথা বলেছি, কোয়েশ্চেন করেছি, সেগুলো এসছে। সো সব কিছু বিচার করেই আসলে মার্কিং করা হয়েছে এবং খুব স্বচ্ছ বিচার করা হয়েছে আমার মনে হয়। সবাই আমরা যারা ছিলাম বিচারকদের জায়গায় এবং যারা অর্গানাইজার ছিলেন, তারাও অনেক বেশি কোঅপারেটিভ ছিলেন। সো সব কিছু মিলে আমার মনে হয় যে খুব সুন্দরভাবেই বিচার কার্য সম্পাদন করা হয়েছে। রিসেন্টলি অনেক বিষয়ে আমার বক্তব্য দিয়ে অনেক অনেক পত্রিকাতে আসলে দেয়া হচ্ছে যে বুবলির বক্তব্য বা বুবলি বলেছেন এমন কিছুই না। আমার কারোর সাথে অফিসিয়ালি কথা হয়নি, সেটা আমার সিনেমার বিষয় হোক, সেটা আমার ব্যক্তি বিষয় হোক, কারোর সাথে আমার কোনো কথা হয়নি, কেউ আমার সাথে যোগাযোগও করেনি। অনেক সময় অনেকে বলে যে আপু ফোনে পাইনি। একটা জিনিস কি ভাইয়া বা আপুরা যারা আছেন, আমরা হয়তো শুটিংয়ে থাকলে হয়তো ফোন সবসময় রিসিভ করতে পারি না। খুব জরুরি কিছু হলে হয়তো আমরা একটা টেক্সট আশা করি যে আপু এটার ব্যাপারে কোনো মন্তব্য যদি না দেওয়া হয়, তার মানে হয়তো আমরা কথা বলতে চাচ্ছি না আপাতত। কিন্তু ভুলভাল যদি দিয়ে দেওয়া হয় যে
বুবলি বলেছেন বা ওনার বক্তব্য, এটা খুব দুঃখজনক। সো আমার মনে হয় যে এই যে ইতিমধ্যে অনেকগুলো বক্তব্য গিয়েছে আমার অনেক পত্রিকায়, আমার ব্যক্তি বিষয়, সিনেমা বিষয়, কোনোটাই আমি দেইনি। সো আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে যে সবাই প্লিজ কথা বলে বা মেসেজ করে আমার বক্তব্যটা নেবেন, তাহলে খুব ভালো লাগবে। কারণ আমরা একই পরিবারের মানুষ, ব্যক্তি কিছু পছন্দ থাকে আসলে, কারণ আমাদের তো অনেক সময় স্টাইলিস্ট থাকে, অনেক সময় আমাদের আছে না যে মেকআপ আর্টিস্ট থাকে, ড্রেসের থাকে, ডিজাইনার, সব কিছু মিলিয়ে তাদের তো এটা একটা টিম ওয়ার্ক। বাট অনেক সময় নিজের একটা ব্যক্তি পছন্দও থাকে, এবং এই ধরনের লুকস হোক যেটাই হোক, অবশ্যই দাদা যেহেতু আমাদের স্পেশাল স্টাইলিস্ট এবং কোরিওগ্রাফার, অনেক সময় অনেক কিছু আইডিয়া দেন, এবং দিন শেষে আসলে পুরো টিম ওয়ার্ক মিলিয়ে একটা লুকস নেওয়া হয়। এবং আমার এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, যেহেতু আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। সো আমার মনে হয় যে একই রকম একঘেয়েমি যেন না লাগে, একটু ডিফারেন্ট ডিফারেন্ট লুকে অডিয়েন্সের সামনে আসতে চাই। আমাদের ভালোবাসা ছাড়া কিছু নাই, ওই যে ভালোবাসা ও আমাকে দিচ্ছে আমি ওকে দিচ্ছি, ভাই বোনের ভালোবাসা যেটা দাদা হয় আসলে হয় সেটাই কি, আছে। দাদা এত অভিভাবক মানে স্বরূপ আছে না, যে খুব গার্ডিয়ানের মতো সবসময় সব কিছুতে। হয়তো আমি অনেক কাজ করতে চাচ্ছি না বা একটু শিডিউল প্রবলেম বা, সো তখন মনে হয় যে একদম বড় ভাইয়ের মতোই সব কিছু গুছিয়ে নেয়। সো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। সো দাদা আপনি এভাবেই এরকমই থাকেন, আমাদেরকে এরকম শাসন করে, থ্যাংক ইউ। আমাদেরকে এরকম না আসলে আমি ইনস্ট্রাকশন শাসন দেন। করি, আমি শাসন করি, আমি অন্যায় থাকলে শাসন করি,